নমস্কার বন্ধুরা, আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই যে এইটাকে চিনতে পাচ্ছেন কি? এই দেখুন, এটা হচ্ছে, আমরা তো শাপলা বলি, অনেকে এটাকে নাল বলে। তো এই শাপলা দিয়ে আমি আজকে এই যে আমাদের দেশি চিংড়ি এনেছে, চিংড়িগুলো এত ভালো না লাফাচ্ছিল আনার সঙ্গে সঙ্গে। তো এই দেশি চিংড়ি দিয়ে আমি এই শাপলা ভাজাটাকে করব। এই শাপলা দিয়ে যদি চিংড়ি ভাজা করা যায় না, হেভি টেস্টি লাগে। তো আমরা রান্নাটা শুরু করি। শাপলাটাকে আমি কেটে নিয়েছি, এই যে ধুয়ে কেটে নিলাম। কেটে একটু নুন মাখিয়ে রেখেছি, তারে জলটা ঝরে গেল। এখন আমি এই যে দেশি চিংড়ি রেখেছি, এই চিংড়ি দিয়ে আমি এই শাপলাটাকে ভাজা করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কারণ ওই মাছটা ভেজে নেব। এই শাপলা ভাজাটা অনেকটা আঁচে রান্না করতে হয়। এটা আস্তে যদি গ্যাস দেওয়া যায় তাহলে একদম ঘেটে যায়। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তো আমি এতে কালো সর্ষে ফোড়ন দেব। এই সর্ষে ফোড়ন দিচ্ছি। আর দেবো রসুন, রসুনগুলো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি শাপলা দিয়ে দেবো। হলুদ দিলাম, আগে নুন দিয়ে মেখে রেখেছি, ওই জন্য এই সামান্য একটু নুন দিচ্ছি। এবার আমি এই যে চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এবার চিংড়িগুলো দিয়ে দেবো। তো নাল ভাজা আমার হয়ে গেছে শাপলা চিংড়ি মাছ দিয়ে। এবার নামিয়ে দেব। তো নাল ভাজা হয়ে গেছে দেখুন, চিংড়ি মাছ দিয়ে। এই নাল ভাজাটাকে গরম গরম ভাতে খেতে হবে। গরম গরম খুদ ভাত খেলেও দারুণ টেস্টি লাগবে।